আইপিএল এর বদৌলতে যেন ফিরে এসেছে সেরা সময়ের মুস্তাফিজ। আবারও হয়ে উঠেছেন পার্পল ক্যাপের বড় দাবিদার। সবশেষ ম্যাচে 2 উইকেট নেবার পর এখন জসপ্রীত বুমরাহর সমান 12 উইকেট তার। কেবল গড়ের হিসেবে পিছিয়ে থেকে আছেন এক ধাপ নিচে। আইপিএল খেলতে দিলেই বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হতো, নাকি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা মুখ্য? ফিজের দুরন্ত পারফরমেন্সের বেলাতে নতুন করে আলোচনায় সেই প্রশ্নগুলো। গণমাধ্যমের সবশেষ জানতে চাওয়ার বিপরীতে নাজমুল হাসান পাপন তথা বিসিবি সেই একরোখা অবস্থানে। ক্রিকেট বোর্ডের প্রধান নতুন করে বলছেন, ফিজ ভালো খেললে আইপিএল লাভবান হবে। ন্যাশনাল টিমের লাভটা কোথায়? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মুস্তাফিজকে শেখানোর হয় না, আর কোনো দরকার নাই। সে 7-8 বছর ধরে এখানে ক্রিকেট খেলে। মুস্তাফিজ আইপিএল এর পুরোটা খেলা না খেলা নিয়ে যে বিতর্ক, সেটা শুরু হয়েছিল ক্রিকেট অপারেশনসের জালাল ইউনুসের একটা বিবৃতিতে। তিনি বলেছিলেন, আইপিএল খেলে মুস্তাফিজের শেখার কিছু নেই, ওর শেখার প্রসেস ওভার। বরং মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারে আইপিএল এ এমন বহু খেলোয়াড় আছে, এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। জালাল ইউনুসের এমন বক্তব্য নিয়ে দেশের ক্রীড়াঙ্গনেই অনেক আলোচনা সমালোচনা হয়েছে। অভিজ্ঞ কোচ সালাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন, এমন অদ্ভুত কথা এবারই প্রথম শুনলাম। জালাল ইউনুসের বক্তব্যের পর বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সমর্থন। মুস্তাফিজকে ঘিরে চলমান আলোচনা দেশের গণ্ডিতে আর সীমাবদ্ধ নেই। ভয়েস অব ক্রিকেট হিসেবে পরিচিত হর্ষা ভোগলে বলেছেন তার ভাবনার কথা। মুস্তাফিজ 1 মে আইপিএল ছেড়ে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলছে যে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা ওর জন্য বেশি ভালো। ডুয়াইন ব্রাভো যখন পাথিয়ানাকে শেখানো অব্যাহত রাখবে, তখন ফিজ আর থাকবে না। ধোনি এবং ফ্লেমিং এর সঙ্গটা অন্যরকম ব্যাপার। এসব অবশ্যই ওর জন্য গুরুত্বপূর্ণ মিস। বিশেষ করে বিশ্বকাপের আগে এই সময়টা বিবেচনায় নিতে হবে। হর্ষা আরও যোগ করেন, বাংলাদেশের ক্রিকেট ডিরেক্টর যা বলেছে আশা করি তা মিথ্যে হবে, কারণ তার ভাষ্যমতে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই। তখনই প্রশ্নটা উঠছে, আইপিএল ভালো না হলে কোথায় তাহলে ওর জন্য ভালো? আমি বুঝতে পারছি ব্যাপারটা। বাংলাদেশের আসলে রীতিটা ঠিক করতে হবে। আইপিএল এ খেলাটা মুস্তাফিজের জন্য খুবই ভালো হতো, কারণ এখানে সে দারুণ বোলিং করছে, ছন্দে আছে। শুধু হর্ষা ভোগলে একা নন, বেশিরভাগ বিশ্লেষকই মুস্তাফিজ ইস্যুতে বিসিবির অবস্থানে অবাক। পুরো সিজন খেলতে না পারলেও একটা কথা ছিল, অথচ চেন্নাইয়ের এবারে মেইনম্যানদের একজন ফিজ। প্রসঙ্গত, আইপিএল এর আগে একেবারে অফ ফর্মে ছিলেন কাটার মাস্টার, এমনকি টিম থেকে বাদও পড়েছিলেন। ধোনির ছোঁয়াতে নিজেকে ফিরে পেয়েছেন, বিশেষ করে চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চেপকের স্লো উইকেটে। ফিজের স্লোয়ার কাটার হচ্ছে দারুণ কার্যকরী। অনেকেই বলছেন, আইপিএল এর মতো বিশ্বমানের টুর্নামেন্টের বদলে জিম্বাবুয়ের মতো সাধারণ মানের টিমের সঙ্গে খেলতে দেশে ফিরিয়ে আনা কৌশলগত বড় ভুল, বিসিবির মস্ত বড় অদূরদর্শিতা।